সাংবাদিক কুকুরের মতো করে যাচ্ছে, আবার কুকুরের মধ্যে করছে, আবার কুকুরের মধ্যে যেন মনে হচ্ছে পাগলা কুত্তাবে। বাংলা সরকারকে, মমতা ব্যানার্জিকে বলবো, আপনি কিছু কুকুরের ভ্যাকসিন রেডি করে রাখেন। সত্যিকারে কে একজন বলেছিল ওকে মলম বিক্রি করা দরকার। হ্যাঁ, ওকে মলম বিক্রি করলে হবে না, ওকে ঘুঁটে বিক্রি করা দরকার আছে। গোবরকে চাই দিয়ে কিনে, আসলে এরও দোষ নয়, এরও দোষ নাই। এ যদি এই ধরনের খবর না করে, এর না ঘাড়ে লাঠি মেরে অফিস থেকে বের করে দেবে। এ যদি এই ধরনের উস্কানিমূলক খবর না করে, এদের ঘাড়ে লাঠি মেরে অফিস থেকে বের করে দেবে। টিআরপি কমে যাচ্ছে না, টিআরপি নাই, মাইনাস সিস্টেম তো। একে তো রাখাই হয়েছে। তোমাকে উস্কানিমূলক বক্তব্য দিতে হবে, তোমাকে 1000 করতে হবে, আর তুমি যত খবর করবে যেন মুসলমানদের বিরুদ্ধে হয়, এ তো পাচাটা। আর এই খবর যদি না করতে পারে, এ হারামজাদা তো খাওয়া হবে না, ও ছেলে মেয়েদের খেতে পাবে না, রাস্তায় বাস প্লেট নিয়ে ঘুরবে। ওর জন্য তোকে ওর দোষ বেশি দেওয়া যাবে না, কথা বলেন না। কিন্তু মানুষ কিন্তু ছাড়বে না, মানুষ কিন্তু ছাড়বে না। জনগণের কি বার্তা দেবেন এই চ্যানেলগুলোর বিরুদ্ধে? জনগণ বার্তা দিতে হবে না। আমার বার্তা দিবার আগে জনগণ একদম মূর্খ জাহের নয়, অজ্ঞ নাই। কারণ ভারতবর্ষের মানুষ, বিশেষ করে বাংলার মানুষ, ঘাসে মুখ দিয়ে চলে নে, ওদের খবর দেখে না। আর ওদের খবর দেখলে কি বলবেন? দেখেন, একই বিন্দু দুটি কুসুম, হিন্দু মুসলমান যেটা বলা হয়, এটা তুলে নিতে বলছে। এই কথাটার কত মূল্য, কত দাম, এর কথার কত ওয়েট, এটা তো সবাই জানবে না। একটা কথায় আছে, জহুরি জোহর চেনে, সরে চেনে কচু। জহুরি জোহর চেনে, সরে চেনে কচু। যে এ কথাটা বলছে, আমার মনে হয় এ কোনো ভারতবর্ষে এবং বাংলায় সাম্প্রদায়িক আগুন জ্বালাবার ঠিকা নিয়েছে। যে চ্যানেল বলছে, আমার মনে হয় এ বিশেষ করে বাংলায় এবং ভারতবর্ষে সাম্প্রদায়িক আগুন জ্বালাবার কোনো ঠিকা নিয়েছে। ঠিকা না নিলে এই কথা বলতে পারে না। আমাদের বাংলার কয়েকটা চ্যানেল আছে, ইলেকট্রনিক মিডিয়া। তারা বাংলাদেশে যখন ওই হাসিনা চলে আসলো, তখন থেকে শুরু করেছে, তার আগে থাকতেও শুরু করেছে, ওয়াকাফ বিলের বেলায় শুরু করেছে। এরা সবসময় এই চ্যানেলগুলোতে, ভারতবর্ষের মানুষ, বাংলার মানুষ এই চ্যানেলগুলোর নাম দিয়েছে কি জানেন? সাম্প্রদায়িক চ্যানেল। এই চ্যানেলগুলোর নামই হয়ে গেছে ভারতবর্ষের সম্প্রীতির হিন্দুদের কাছে, সম্প্রীতির মুসলমানদের কাছে চ্যানেলগুলোর নামই হয়ে গেছে সাম্প্রদায়িক চ্যানেল। এবং ওই চ্যানেলগুলো টিভিতে আসে, যখন খবরগুলো চলে আসে সঙ্গে সঙ্গে কেটে দেয়। ওই চ্যানেলগুলোর কেউ দেখছে না, এখন দেখছে আপনাদের সোশ্যাল মিডিয়াকে মানুষ ফলো করছে। কারণ সোশ্যাল মিডিয়ার একদম বাস্তব কথাটা তুলে ধরছে বলে ও চ্যানেলগুলো, ও কারে পয়সা খেয়ে বসে আছে, ঠিকা নিয়ে বসে আছে। এ চ্যানেলগুলোকে মানুষ সাম্প্রদায়িক চ্যানেল, জঙ্গি চ্যানেল, এরা তো পাচাটা, এরা পাচাটা চ্যানেল, এরা জঙ্গি চ্যানেল, এরা মৌলবাদ চ্যানেল। এরা বলবে না তো কে বলবে? এই চ্যানেলগুলোর কাছ থেকে এ কথা শোনার আশা করবেন, আর কি ভালো কথা শোনার আশা করবেন? জোহর চেনে, সরে চেনে কচু, কথা বলেন না। তো ও যেমন তেমনই বলেছে। এই এক বিন্দে দুটি কুসুম, এটি কোন একটি কবির মুখ থেকে প্রকাশিত, কিন্তু সেই কবিকে মানে অপমান করা হচ্ছে না। অবশ্যই নজরুল ইসলামের তো, এটা নজরুল ইসলামের তো, তাই তো? তাহলে ওর কাছে অপমান কি আছে? যে মানুষের রক্ত নিয়ে খেলা করতে চাইছে, যে ভারতবর্ষে বাংলায় হিন্দু মুসলমানের মধ্যে মানে লড়াই লাগিয়ে দিয়ে, মানে রক্ত নিয়ে হোলি খেলবে, যে দেখতে চাই, ওর কাছে কোনো মূল্যই নাই, কোনো দাম নেই ওর কাছে। তবে ও সত্যিকারে কে একজন বলেছিল ওকে মলম বিক্রি করা দরকার। হ্যাঁ, ওকে মলম বিক্রি করলে হবে না, ওকে ঘুঁটে বিক্রি করা দরকার আছে। গোবরকে চাই দিয়ে কিনে, আসলে এরও দোষ নয়,
এরও দোষ নাই। এ যদি এই ধরনের খবর না করে, এর না ঘাড়ে লাঠি মেরে অফিস থেকে বের করে দেবে। এ যদি এই ধরনের উস্কানিমূলক খবর না করে, এদের ঘাড়ে লাঠি মেরে অফিস থেকে বের করে দেবে। টিআরপি কমে যাচ্ছে। না, টিআরপি নাই, মাইনাস সিস্টেম তো। একে তো রাখাই হয়েছে। তোমাকে উস্কানিমূলক বক্তব্য দিতে হবে, তোমাকে 1,000 করতে হবে। আর তুমি যত খবর করবে যেন মুসলমানদের বিরুদ্ধে হয়, এ তো পাচাটা। আর এই খবর যদি না করতে পারে, এ হারামজাদা তো খাওয়া হবে না, ও ছেলে মেয়েদের খেতে পাবে না, রাস্তায় বাস প্লেট নিয়ে ঘুরবে। ওর জন্য তোকে ওর দোষ বেশি দেওয়া যাবে না, কথা বলেন না। কিন্তু মানুষ কিন্তু ছাড়বে না, মানুষ কিন্তু ছাড়বে না। জনগণের কি বার্তা দেবেন এই চ্যানেলগুলোর বিরুদ্ধে? জনগণ বার্তা দিতে হবে না। আমার বার্তা দিবার আগে জনগণ একদম মূর্খ জাহের নয়, অজ্ঞ নাই। কারণ ভারতবর্ষের মানুষ, বিশেষ করে বাংলার মানুষ, ঘাসে মুখ দিয়ে চলে নে। ওদের খবর দেখে না, আর ওদের খবর দেখলে করে হাসে। ওই কি কয়েকটা দেখবেন সাংবাদিক কুকুরের মতন হাই 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 করে যাচ্ছে, আবার কুকুরের মধ্যে হাই 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 করছে, আবার কুকুরের মধ্যে হাই 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 হাই। তাহলে মনে হচ্ছে পাগলা কুত্তাবে। বাংলা সরকারকে, মমতা ব্যানার্জিকে বলবো, আপনি কিছু কুকুরের ভ্যাকসিন রেডি করে রাখেন। 2026-এর আগে এই পাগলাদের এদের কুকুরের ভ্যাকসিন দিয়ে স্পেশাল পাগলা গড়াতে ঢুকাবার জন্য, আর পাগলা গড়াত করার জন্য বলছি। তারপরে বলছে আমরা 1 নম্বর চ্যানেল ভারতের। হ্যাঁ, মানে আপনার গায়ে মানে না আপনার মরণ। সে বুঝতে পারছে কয়েকটা চ্যানেল বুঝতে পারছে। আর সত্যিকারে বলছি, বিশেষ করে এই চ্যানেলগুলো এই বাংলাকে অশান্তি করার জন্য, বাংলায় মানে আগুন লাগাবার জন্য বহু দিন থেকে চক্রান্ত করছে, পারছে না। আমি বাংলার সম্প্রীতির হিন্দু ভাই বোন মায়েদের স্যালুট দিচ্ছি, সালাম জানাচ্ছি বাংলার হিন্দু মা বোন ভাইদের, বাংলার মুসলমান মা বোন ভাইদের স্যালুট জানাচ্ছি সম্প্রীতির। তারা এরা যতই কুত্তার মতন ঘেউ 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 করুক, এদের মুখে কেউ পিচ্ছাপ করতে যাবে না, এটা আমি মনে করি। লেগে যাবে। চলো হ্যাঁ, এইটা তো এইটা আস্তে করে বলি। না না হয়েছে, চলো এটা তাহলে ওপরে ধরতে হবে, আস্তে বলতে হবে। বাংলার মানুষের কি বার্তা দেবেন এই পরিস্থিতি? যে গোটা দেশ জুড়ে এবং গোটা বাংলা জুড়ে আমরা দেখতে হচ্ছে, গোটা দেশ বিশেষ করে বাংলা জুড়ে একটা সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ানোর চেষ্টা করা হচ্ছে এবং মুসলিম হিন্দুদের মধ্যে মন্দির মসজিদ হিন্দু মুসলিম লড়ানোর একটা চক্রান্ত হচ্ছে বলে অভিযোগ উঠছে গোটা দেশ জুড়ে। কি বলবেন, কি বার্তা দেবেন? আমি সর্বপ্রথমে ভারতের দ্বিতীয় মুসলিম তীর্থভূমি ফুরফুরা দরবার শরীফ মুজাদ্দিদিয়া ওয়ানাথ ফাউন্ডেশনের তরফ থেকে আমি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে মোবারকবাদ জানাচ্ছি। তার সাথে সাথে কাশ্মীরে যে 26 জনকে জঙ্গি হামলা করে মারা হলো এবং ট্রেনের মধ্যে চৈতাল সিং একজন পুলিশ অফিসার 3 জন মুসলমানকে বেছে বেছে যাদের মেরেছে, এবং আফরাজুল, আখলাক, আসিফা, এই ব্যক্তিদের জঙ্গিরা যারা মেরেছে প্রত্যেকের পরিবারের কাছে আমি সমবেদনা জানাচ্ছি এবং ব্যথিত। কি ভাষা দিয়ে তাদের মানে দিয়ে সমবেদনা জানাবো সে ভাষা আমি খুঁজে পাচ্ছি না। কিন্তু আমি ভারতবাসীর কাছে, ভারতের সম্প্রীতির হিন্দু মুসলিম শিখ ইসাই, বিশেষ করে বাংলার সম্প্রীতির হিন্দু মুসলিম শিখ ইসাই প্রত্যেকটা ভাইদের কাছে আমি অনুরোধ রাখব, কিছু অসৎ চরিত্র রাজনীতির নেতা নেত্রী এরা এই জঙ্গি হামলাকে সামনে রেখে এরা ঘোলা জলে মাছ ধরতে বেরোবে
এরা হিন্দু মুসলমানের মধ্যে দাঙ্গা লাগিয়ে দেওয়ার চক্রান্ত করবে। অতএব এই জঙ্গি মার্কা যারা বক্তব্য দিচ্ছে, সাম্প্রদায়িক যারা বক্তব্য দিচ্ছে, ওদের ফাঁদে আমরা কোনো হিন্দু মুসলমান পা না দিই, ওদের চক্রান্তের মধ্যে আমরা যাতে পা না দিই, সেই দিকে আমাদের সজাগ রাখতে হবে। আমাদের ভারতবর্ষে বিশেষ করে বাংলায় হিন্দু মুসলমানকে হাতে হাত রেখে আমাদের যে মিলন, যে ঐক্য, যে ভ্রাতৃত্ব, যে ভালোবাসা ছিল, এটা ধরে রাখতে হবে। আমাদের প্রত্যেককে একটা জিনিস মাথায় রাখতে হবে, আমরা হিন্দু বুঝি না, আমরা মুসলমান বুঝি না। আমি তোহা সিদ্দিকী, আমার এই পরিচয় আগে আমি মুসলমান, এই পরিচয়টা আমার আগে হওয়া দরকার নাই। আপনি বাবলু ঘোষ, আপনার এই পরিচয়টা আগে হওয়া উচিত নয়। আসুন, আমাদের সবার আগে পরিচয় আমরা মানুষ। অতএব এই বাংলায় 2026-এ ভোটের আগে কিছু দুপায়ে মার্কা পশু, কিছু দুপায়ে মার্কা জানোয়ার, তারা এই বাংলায়, এই ভারতবর্ষের দাঙ্গা লাগিয়ে দিয়ে আমাদের মায়ের কোল খালি করার চিন্তা করছে। মনে রাখবেন, দাঙ্গা যদি লাগে এতে আমাদের সাধারণ হিন্দু মায়ের কোল খালি হবে, হিন্দু বোন বিধবা হবে, হিন্দু বাচ্চা অনাথ হবে। দাঙ্গা যদি লাগে আমার মুসলমান মায়ের কোল খালি হবে, মুসলমান বোন বিধবা হবে, মুসলমান বাচ্চা অনাথ হবে। এতে আমাদেরই ক্ষতি হবে। লাভটা কাদের হবে? এই দুপায়ে মার্কা পশু, অসচ্চরিত রাজনীতির নেতা, এদের লাভ হবে। যার জন্য এরা দীর্ঘদিন ধরে এই বাংলায় একটা সাম্প্রদায়িক আগুন জ্বালিয়ে এরা একটা ফায়দা নেবার চেষ্টা করবে। অতএব আমরা সম্প্রীতির মানুষ, আমরা হাতে হাত রেখে এই সাম্প্রদায়িক শক্তিকে আমরা বিনষ্ট করবো ইনশাআল্লাহ।